দামের কাপড় দেয় মা, পিনলেন খুশি হয়ে। আপনাকে 50 টাকা দামের ব্লাউজ দেয়, খুশি হয়ে পিনলেন। আল্লাহুস সামাদ আপনাকে দুবার দিবে, তিনবার সস্তা সস্তা কাপড় দিবে। আর দেখবেন আপনার স্বামীর পকেটে যখন কাপড় টাকা হবে, পয়সা হবে, আপনার স্বামী আপনাকে খুশি হয়ে 1000 2000 টাকা দামের আপনাকে শাড়ি কিনে দিবে। কারণ পকেটে নাই বলে আপনাকে 300 টাকার শাড়ি দেয়, পকেটে নাই বলে আপনাকে 200 টাকার শাড়ি দেয়, পকেটে নাই বলে আপনাকে 500 টাকার শাড়ি দেয়। আপনাকে আবদার করতে হবে কখন? যখন দেখবেন যে আমার স্বামীর কাছে টাকা আছে, টাকা থাকা সত্ত্বেও আমার স্বামী আমাকে ভালো কাপড় দেয় না, তখন স্বামীকে বলেন আপনার বাপ একটা ভালো শাড়ি গাল আমাকে দিয়ে। আর যদি দেখছেন আমার স্বামী কোন রকম দিন কাটছে, রাত কাটছে, কত কষ্ট করছে, ওই টাকা আমি যদি আমার স্বামী 200 টাকা দামের কাপড় দিতে পারবে আর আমি 1000 টাকা দামের যদি ডিমান্ড করে দিই, তাহলে আমার স্বামী দিতে পারবে না, কত লজ্জা পাবে, শরম লাগবে। ওই টাইমে মা খবরদার আপনি এই সমাজে স্বামীর নাশুকরি করবেন না। নবীর এই ওয়াজ শুনে, নবীর কথা শুনে আল্লাহ সাল্লাল্লাহু বললেন, ওয়াজ বললেন দান করো, সাদকা করো। জালসা শুনতে যায় মানুষ টাকা নিয়ে যায়, এবার রাসূল বললেন দান করো। ঈদগাহের মাঠে কে দান করবে? হযরত বেলাল বললেন আমি গামছা বিছিয়ে দিলাম, আমি রুমাল বিছিয়ে দিলাম, তলিয়া বিছিয়ে দিলাম। মহিলারা এসে একে একে নবীর সামনে দান করতে লাগলেন। যার কাছে টাকা ছিল টাকা দিয়ে দিলেন, যার কাছে টাকা নাই গলার হার দিয়ে দিলেন, কে কানের বালি খুলে দিয়ে দিলেন, কে গলা থেকে পান খুলে দিয়ে দিলেন, কে হাত থেকে আংটি খুলে দিয়ে দিলেন, কে হাত থেকে বালা খুলে দিয়ে দিলেন, কে টাকা খুলে দিয়ে দিলেন, কে পা থেকে পায়াল খুলে দিয়ে দিলেন। যার কাছে যা গয়না গাটি চলো সুবহানাল্লাহ, নবীর সামনে গয়না গাটি খুলে খুলে আল্লাহর নবীর সামনে দান করে দিলেন। নারে তাকবীর! এইজন্য আল্লাহ বলেন বান্দারে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আমি যে নিয়ামত দান করেছি রে বান্দা, আমার রাহে তুমি খরচ করো, আমার রাহে তুমি দাও, আমার রাহে তুমি দান করো। দান করতে গেলে লাযিদান্নাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মালে আরো বরকত দিব, তোমার মালকে আমি আল্লাহ বাড়িয়ে দিব। আর যদি তুমি না শুকরি করো, বখিলি করো, তাহলে জেনে নাও ইন্না আযাবি লাশাদীদ। আর একটা আপনাদের সামনে হাদিসের কথা বলছি, সহিহ বুখারী শরীফের হাদিস। আপনারা বলবেন হাজী মাওলানা কত ফকির মিসকিনকে দেখছি সালাওয়াকে দান করছে, তো বাজারে যায় করে বিড়ি টানছে, সিগারেট টানছে, এরকম হয় না? তখন মনে আফসোস হয়েছে, হায় আল্লাহ, আমি আপনি একে 10 টাকা দিলু আর এই 10 টাকার বিস্কুট টিস্কুট না খায় এই সিগারেট আর বিড়ি টানছে। তাহলে মাওলানা জি দানটা কি হবে? না জানাতে যদি আপনি কোনো তারকাকে দান দিয়ে দিলেন, না জানাতে যদি কোনো আপনি বেশ্যাকে দান করে দিলেন, না জানাতে যদি আপনি কোনো ধনীকে দান করে দিলেন, যেই আপনার দান দেওয়ার হকদার ছিল না দান করে দিলেন, আপনার দান হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। পূজাই করুক গা। এর প্রমাণ 1 মিনিট আমি শেষ করছি। আল্লাহর রাসূল বলেছেন বনি ইসরাইল একটা লোক ধনী মানুষ, ওর ইরাদা হলো যে রাতের বেলাতে দান করব। বাটুয়াতে টাকা, পকেটে টাকা নিয়ে রাতের বেলাতে বের হয়েছে। হাঁটতে হাঁটতে একটা লোকের সাথে দেখা। লোকটা কেমন? চোর, চুরি করতে আসলো লোকটা। ও তো জানে না যে এটা চোর, যা ছিল টাকা পকেট থেকে বাইরে করে ওকে দিয়ে দিলে, ভাই টাকা কোথায় লাও। বাড়ি চলে এলেন, ভোর বেলাতে একবারে হাল্লা হয়ে গেল গোটা চারিদিকে। আরে দেখো দেখো দেখো, কোন একটা খ্যাপা ধনী মানুষ, মানুষ ভিড়া পায়নি, খুঁজে পায়নি, একটা চোরের হাতে দান করে দিয়েছে। এর মনে আফসোস, ভালো লোকের হাতে দানটা গেল না, চোরের হাতে দান চলে গেল, মনে হয় দানটা হলো না নাকি আল্লাহ জানে। খার যাও, আবার বলছে আজ রাতে ফের দান করব। ফের টাকা নিয়ে বের হয়েছে। হাঁটতে 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 আল্লাহ রাসূল বলছেন একটা বেটি ছেলের সাথে দেখা, ও কিন্তু জেনা ব্যভিচার করতো, জানিয়া মেয়ে ছেলে, ফাহিশ মেয়ে ছেলে, ও জানে না যে জেনা ব্যভিচার করে, ওর হাতে টাকাটা দিয়ে দিলে। আবার পরে খবর হয়ে গেল, আরে দেখ একটা কোন খাপা বেকুব মানুষ একটা জানিয়া ফাহিশ মেয়ে ছেলেকে দান করে দিয়েছে। আবার মনে একটা আফসোস, আমার দানটা মনে হয় আজকে হলো না। বলছে আচ্ছা ঠিক আছে, আজকে আবার দান করব। ফের নম্বর রাতে টাকা নিয়ে বের হয়েছে। হাঁটতে 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 একটা ধনী লোকের সাথে দেখা রাস্তাতে। ও জানে না যে লোকটা হলো ধনী। বলছে ভাই এই আমার মাল কোটা নিয়ে নাও। মাল দিয়ে দিলেন, মাল দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এইবারে সকালবেলাতে খবর হয়ে গেল, আরে একটা কোন খাপাতে একটা ধনী লোকের হাতে মাল দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে প্রথম রাতে চোরের হাতে, দ্বিতীয় রাতে জানিয়ে নিয়ে ছেলের হাতে, তৃতীয় রাতে ধনীর হাতে। এবার তার দান হবে না? হবে না? আল্লাহ রাসূল বলেছে ওর দান হয়ে যাবে রে, দান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন
তার হাতে তিনখানা কাজ করিয়ে দিলেন। এতে একটা যুক্তি আছে, আল্লাহ রাব্বুল আলামিন কারিশমাতে লুকিয়ে আছে। কে কারিশমা লুকিয়ে আছে? ওই যে চোরের হাতে দান পড়লো, ওই চোরটা চুরি করতো তাহলে খেলে পেত। চোর মাল পেয়েছে, সাদকার মাল পেয়েছে, চোর আর চুরি করবে না, চুরির গুনাহ থেকে বেঁচে গেল, চোরের পাপ থেকে বেঁচে গেল, একটা পাপ থেকে বেঁচে গেল। ওই জানিয়া মেয়ে ছেলে জেনা ব্যভিচার করতো, টাকার জন্য নিজের ইজ্জতকে বিক্রি করতো। দয়ার নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কারিশমাতে লুকিয়ে আছে কি? ওই জানিয়া মেয়ে ছেলে মাল পেয়ে নিল, আর টাকার কারণে, অভাবের কারণে আর কোন মানুষের কাছে জেনা করতে যাবে না। দুটা লাভ হলো না? 3 নম্বরে নবী বলেছেন একটা ধনী লোকের কাছে মাল পড়ে গেল, বলবেন মাওলানা ধনীর তো মালের কমি নাই, তবে মাল পেয়ে গেল আর কি কারিশমা লোক আছে? আল্লাহর রাসূল বলেছেন ওই ধনীটা ছিল বখিল, ওই ধনীটা ছিল কাঞ্জুস, ওই ধনীটা আল্লাহ এত মাল দিয়েছেন আল্লাহর রায়ে খরচ করতে না, ওই ধনীর কাছে মাল চলে গেল, ওই মালদারের কাছে মাল গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলতে চায় বান্দারে তোমার মতন ধনী মানুষ যদি তোমাকে দান করতে পারে তাহলে তোমাকে আমি আল্লাহ মাল দিয়েছি, ওর মতন তুমি মাল নিয়ে তুমি যারা কে অভাব, যারা গরিব তারাকে তুমি মাল দান করো, মাল খরচ করে দাও। তখন লোকটা বলছেন আলহামদুলিল্লাহ। এই যে দেখেন আল্লাহর শুকরিয়া আদায় করলেন। ভাই মুসলমান, আমার পিছনে আরো বার্তা আছে, আমার টাইম শেষ, আমার 9:30 পর্যন্ত আপনাদের সামনে আছি, আধ ঘন্টা আছে ভাই, সময়টাকে দিকে নষ্ট না করে এই মাদ্রাসার জন্য, মাদ্রাসা হলো আমাদের দ্বীনের বেলা, মাদ্রাসা হলো আমাদের ঈমান, মাদ্রাসা হলো আমাদের মান, মাদ্রাসা হলো আমাদের হাতিয়ার, মাদ্রাসা হলো সব কিছু আমাদের। মাদ্রাসা আছে বলে আমরা শানে মানে আছি, আমাদের ঈমানে মজবুত আছে। মাদ্রাসা যদি না থাকে ভাই তাহলে আমরা ঈমান আমাদের নষ্ট হয়ে যাবে, ঈমান আমরা থেকে দূরে চলে যাব। আমরা ঈমান কি জিনিস বুঝবো না, আল্লাহ কি জিনিস বুঝবো না, কোরআন কি জিনিস বুঝবো না। এই মাদ্রাসা চালাতে গেলে আপনাদের মালের সহযোগিতা দরকার, মাশওয়ারা দরকার, বুদ্ধি দরকার। এই জন্য ভাই দেখি আজকে মাদ্রাসার জন্য কোন আল্লাহর বান্দা আছেন, আল্লাহ যাকে মাল দিয়েছেন আল্লাহর আয়াতের প্রতি বিশ্বাস ভরসা করে আল্লাহর রাহে দিতে গেলে আল্লাহ আরো বেশি করে দিবেন। দেখি একটা লোক 20,000 টাকা দান করতে পারবে, একটা লোক 25,000 টাকা দান করতে পারবে, 5টা লোক এমন কেউ আছে 5,000 5,000 5,000 করে দান করতে পারবে, এবং দেখি 10টা লোক কেউ এমন আছে যে আল্লাহুস সামাদ 2,000 করে দান করবেন, এবং 30 পারা কোরআন। ভাই কয় পারা কোরআন আছে? 30 পারা কোরআন। মাইকম্যান আওয়াজ ঠিক যে ভাই 30 পারা কোরআন, 30টা মানুষ 1000 টাকা করে দান করবেন। কোরআনের ভাই মান, কোরআনের বলছি যে মজুরি আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। 5 লাখ টাকাও দিয়ে দেন তাহলে কোরআনের মজুরি দিতে পারবেন না, কোনো মানুষ দিতে পারবে না। 5 কারোর টাকা দিয়ে দিলেও মজুরি দিতে পারবে না, মজুরি দেনেওয়ালা আল্লাহ দিবেন। তবে কোরআন খরিদ করার জন্য 30টা লোককে আমি দেখব 1000 করে, আমি 10টা লোককে দেখব 5,000 করে, 5টা লোককে দেখব 10,000 করে। এবং দেখি সর্বপ্রথম আমার কোন ভাই আছে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, কে দিলেন? জি আখতার হাজী সাহেব, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, 1000 টাকা দিলেন। তো আমার নানার কাছে আমি 5,000 টাকার আবদার করছি, 10টা কলম চাইছি 5,000 করে। ইনশাআল্লাহ আল্লাহর ওয়াদা যে আমাকে দিবে আমার শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহর কাছে দেব ইনশাআল্লাহ। তো নানা 4,000 টাকার আপনার কাছে আলহামদুলিল্লাহ দেন, আল্লাহ দিয়েছেন বলে দিয়েছে হাজী আপনার কাছে। আল্লাহ আপনার নসিব কত বড় করেছেন, সুবহানাল্লাহ। জি আপনি হজ হয়েছেন ভাই, বক্স চালু कीजिए না মাইকম্যান সাহেব, মাশাআল্লাহ। ভাই 500 দিলেন, এক পারা কোরআনের দাম দিতে পারবেন আর এখানটা পারবেন না? মাশাআল্লাহ জাযাকাল্লাহ। তো দেখেন আমার হাজী সাহেব আলহাজ আখতার আলম সাহেব 5,000 টাকা নারে তাকবীর, মাশাআল্লাহ। লিখে দিবেন, হ্যাঁ দিয়ে দিলাম, মাশাআল্লাহ। এই দেখেন আল্লাহ আজকে যদি 10,000 টাকা আমি চাইতাম হাজী সাহেবের কাছে দান করে দেন, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। তো এই দেখেন আমার ভাই একজন কত আছে ভাই 700, 300 টাকা দেন না যে ভাই, এক পারা কোরআনের দাম হয়ে যাবে। 30টা কলম চাইছি ভাই, 1000 করে 30টা লোক। যদি পকেটে না আছে স্ক্যানারে মনে হয় ব্যবস্থা আছে, ফোন পে আপনারা মোবাইলে মারতে পারেন ভাই, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। তারপরে এই দেখেন আমার নানা
আনিসুর রহমান সাহেব 3000 টাকা দিয়েছেন মাওলানা আনিসুর রহমান সাহেব মনে হয় নাকি তো এদিকে যে কম হয়ে গেল 2000 টাকা তাহলে দুটো কলম করতো চলে গেছে হ্যাঁ 2000 লেখেন না দিবে আমার আশা আছে পুরো লেখেন 5000 দিয়ে লেখেন ইনশাআল্লাহ নারে তাকবীর আমার নানা মাওলানা আনিসুর রহমান সাহেব সাবেক মুদারিস কাদার শাহজা 5000 টাকা দান করলে দু কলম হয়ে গেল মাশাআল্লাহ এই দেখেন এদিকে 8 কলম বেজে গেছে আহা কি নাম ভাই আপনার আহমদ ভাই এক পারা করার দাম হয়ে গেল ভাই তাহলে 30 পারাতে এক পারা মাইনাস 29টা কলম এদিকে আর 5000 করে 8টা কলম এদিকে ভাই এই টাকাটা আপনারা দিয়ে দেন চট করে মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহ 5000 করে দুইজন আল্লাহ আহমদ ভাই আমার 1000 টাকা আল্লাহ আমার নানা আনিসুর রহমান সাহেব 5000 টাকা হে রব্বুল আলামিন হাজী আক্তার সাহেব আল্লাহ 5000 টাকা জমা করে দিলে আল্লাহ মা বাপ দাদু দাদি নানা নানি যারা দুনিয়াতে আছেন ভালো রাখো আর যারা কবরে চলে গেছে তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ তাদের কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও দমদমা ঘাট থেকে আলহাজ আব্দুল্লাহ সাহেব 500 টাকা নাই নাকি এখানে মজলিসে নাই আহা আমার হাজী সাহেব माशाअल्लाह मेरी अम्मी ने मरहुमा बहन के लिए चांदी का एक आधा चेन और एक नागमणि सदका की है और खुसूसी तौर पर मरहुमा की मगफिरत के लिए दुआ की दरखास्त है माशाअल्लाह हाफिज अकमल हुसैन साहब खाना घाट माशाअल्लाह আমার এই খালাজা আল্লাহus সামাদ নিজের বোন মারা গেছে তার জন্য একটা সোনার নাগমণি আর এই দেখেন চাঁদের একটা হার দান করে দিয়েছে আল্লাহ এই দেখেন আমি জানি আমার এই এলাকার মায়েরা খালারা দানি ঘরে বেটি দান করবেন ভাইরা দান করবেন কেউ বাকি পাবেন আল্লাহর রাস্তায় এই যে পরশুদিন একটা জালসাতে ছিলাম তালকোল হাতে ওরে আল্লাহ এত দান করেছেন ওই যে আগে আলে মোটা মোটা একবারে বেলদানা গালা পিলটকনা মহিলারা হেড়ি কইছে ওগুলা পর্যন্ত দান করে দিয়েছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ হে রব্বুল আলামিন আল্লাহ বোন কবরে চলে গেছে বোনকে মনে পড়ে গেল বোনের জন্য আল্লাহ এবং নাকের দাল্লা জমা করে দিয়েছে আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও আল্লাহ মনের আশাকে পুরা করো রোজ রোজ করে আল্লাহ বরকত দাও মাশাআল্লাহ কে দিলে তোর আব্বা মাশাআল্লাহ আল্লাহ তাফাজুল ভাজি বিজলাটোলা থেকে আল্লাহ 500 টাকা এই 500 টাকার থেকে সাকিব ভাই 500 আর আরেকজন 500 ভাই মুসলমান 30টা কলম চেয়েছি ভাই তার মধ্যে দুটো কলম কিন্তু পেয়েছে 28 কলম আরো বাকি আছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহ তাফাজুল ভাজি 500 টাকা আরো সাকিব ভাই 500 টাকা আরো একজন 500 টাকা আরো একজন আল্লাহ 100 টাকা হে রব্বুল আলামিন তাদের দানকে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ তুমি পুরা করো আমিন আহা এই দেখেন একজন আমার বহিন মা বাবার জন্য কাঁসার কচ্চুল এই বোরকা বাটি আল্লাহus সামার একটা কথা না একদিন বুঝে পানি খানি যে সুবহানাল্লাহ প্রত্যেক জালসাতে ছাগল পাচ্ছি আজকে জালসাতে কোন বহিনের একটা ছাগল দান করবেন আমাদের জন্য ইনশাআল্লাহ আশা করছি দান দিবেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহ তার দান তুমি কবুল করে নাও 11000 কে দিলে प्रमुख साहब माशाअल्लाह जज़ाकल्लाह देखिए हमारे श्रीनगर प्रखंड के प्रमुख साहब जनाब शाहनवाज आलम साहब आपके सामने बैठे हुए हैं इस मदरसा को 11000 रुपये दिए हैं हर जलसा में जाते हैं अल्हम्दुलिल्लाह और इस साल मेहनत कर रहे हैं आप लोगों के बीच आते हैं कि आइंदा 2025 को जो इलेक्शन होने वाला है उसके लिए उम्मीदवार के तौर पर आए हैं तो अल्लाह ताला से दुआ करते हैं कि अल्लाह तबारक व तआला उनको कामयाबी अता करे और अल्लाह तबारक व तआला जब तक उसको रखे हैं समझ से भी बना करके रखे अल्लाहुम्मा आमीन तो हमारे प्रमुख साहब 11000 रुपया दिए हैं कुछ ईंटा अगर हो तो अपनी तरफ से
2000 का मंच का मीठा जी 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 इंशाअल्लाह नारे तकबीर माशाअल्लाह जज़ाकल्लाह। हमारे प्रमुख साहब 11000 रुपये नगद और 2000 ईटा अल्लाह समात। इससे पहले एक जलसा में गए थे बाउंड्री के लिए, हमारे प्रमुख साहब से हम मांगते कि इस बाउंड्री आपको चार दीवारी बनाना है, बोले जितना ईटा लगेगा हम देने के लिए तैयार है, देंगे अल्लाह समात। हर जलसा में जाते हैं, अल्लाह ताला उनका हयात को दराज करे, अल्लाह ताला इज्जत से नवाजे, जब तक दुनिया में रहे अमन अमान के साथ रहे, अल्लाहुम्मा आमीन। ইসলাম বঙ্কা থেকে এক পারা করে নিতাম মাশাআল্লাহ জাযাকাল্লাহ। 3 কলম হয়ে গেল ভাই, 4 কলম হয়ে গেল। ইসলাম ভাই আমার বঙ্কা থেকে এক পারা করে নিতাম 30টার মধ্যে ভাই 4 কলম হয়ে গেল মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। হে রব্বুল আলামিন এক পারা করে নিতাম তোমার ব্যাংকে জমা করে দিলেন আল্লাহ, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকাল্লাহ পুরা করো। আমি ভাই এটা মনে করিয়েন না যে মাওলানা তো আমাকে 100 200 দান গলা চাইনি, না একটা আবদার রেখেছে ভাই 100 200 500 110 20 যা পারবেন আপনারা ছোট ছোট করে আমার হাতে 10 মিনিটে দিয়ে দেন। আর মহিলা প্যান্ডেলে চাদর দিয়েছেন, মহিলা প্যান্ডেলে চাদর পাঠান না জি 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 আপনারা একটু পয়সা যান ভাই, পিছনে যারা আছে ওরা খুব অসুবিধা হচ্ছে না, একটু আপনারা মেহেরবানি করে পয়সা যান। আর মহিলা প্যান্ডেলে চাদর দেন তাড়াতাড়ি করে আপনারা, ওরা দান দেওয়ার জন্য জি জি মাশাআল্লাহ। একজন ভাই আমার 100 টাকা, আল্লাহ আরো একজন ভাই আমার 200 টাকা, আরো একজন ভাই আমার 50 টাকা দান করে গেল, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। কি সুবহানাল্লাহ। এই দেখেন ফুলেরা খাতন দেখো বান্দি যে তোমার এক হার তাল দিল জলসার মাঝার, ওগো আল্লাহ দয়াময়ী দানের দান, দান তার কবুল করো তুমি সুবহান, পূর্ণ করো আল্লাহ তার মনের আরমান। একজন আল্লাহ 90 টাকা দান করে গেল মাশাআল্লাহ। আরো এক ছোট ভাই আল্লাহ 100 টাকা, আরো এক ভাই আমার এখানে এলো 200 টাকা আল্লাহ হাজিরি করিল। আরো এক কথা আমি শুনিলাম কানেতে, এই দান দিয়ে গেল নানার নামেতে। আহারে ভালোবাসা নাই বেঁচে নাই বর্তমান, অন্ধকার কবরেতে করেছে গমন। আরো একজন আল্লাহ 200 টাকা দান করে গেল মাশাআল্লাহ জাযাকাল্লাহ। ভাই কমসে কম 500 টাকার টাকা দে ভাই, এক দিনকার মজুরি দিয়ে যান। আল্লাহুস সামাদ এটাই জমা থাকবে কিয়ামতের দিন আপনি পাবেন। আপনার টাকাতে ছেলেরা যদি হাফেজ কোরআন হয়ে যায়, একটা ছেলে যদি মুলবি হয়ে যায়, দুনিয়া থেকে আপনি চলে যাবেন কবরে, আল্লাহুস সামাদ ওই ছেলের নেকি আপনার কবরে কিন্তু পৌঁছে যেতে থাকবে। এটা হলো সাদাকায়ে জারিয়া। আল্লাহ একজন ভাই আমার 200 টাকা জি আজি চলে গেছে কেউ আজিজ ভাই দিয়ে যাও, আর 1500 এক পারা করে দাম দিয়ে যাও, 1000 টাকা লাগবে। মাদ্রাসার সামনে একবারে এই দেখেন ডালার ওয়েল্ডিং মিস্ত্রি খিড়কি কেওয়ার জোয়ার আছে, এই প্রচার করার তো 500 টাকা লাগাচ্ছে নাকি মানুষ সবাই জানছিল না। আজ এলান করে জন্য যে মাদ্রাসার সামনে কাজ কাম করছে, তো আজিজ ভাই আর 500 টাকা দিয়ে যাও মাশাআল্লাহ জাযাকাল্লাহ। নারে তাকবীর। এই দেখেন ওরে আল্লাহ এ গহনা গালা কত আদরের জিনিস রব্বুল আলামিন। আল্লাহ একজন রানী আমার নাক থেকে খুলে আল্লাহ দুটা সোনার নাক মনি দান করে গেল। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে পুরা করো, আল্লাহ রোজগার করে তুমি বরকত দাও। আজির ভাই আমার পুরা করে দিল হামাল ভগনপুর, আল্লাহুস সামাদ 1000 টাকা জমা করে দিলেন। মা কবরে চলে গেছে, হায়রে মা দুনিয়াতে নাই। আল্লাহ যদি মা থাকতো কত আদর করে মাকে মা মা বলে ডাকতো। আল্লাহ মা দুনিয়াতে নাই, নবী বলেছেন নেককার বেটা বেটি যদি মা বাবার জন্য দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে দানটাকে পৌঁছে দেয়। আল্লাহ মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। 1 2 3 4 5 কতটি আছে ভাই? 1 2 3 4 5 6 7 8 কই হান্না নাম জি মাশাআল্লাহ জাযাকাল্লাহ। মেলা দিন থেকে সালাম কালাম করে চলে এসেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভালো আছে আলহামদুলিল্লাহ। তো কম যে গেল না লাগছে 1000 5000 টাকা হলো না। আমি তো মনে করছি 20-25 হাজার টাকা নিব জি
আর 5000 টাকা দিয়ে দেন না, বেশি চাহাবো না আপনার কাছে। এখন না পারবেন পরে দেন, কিন্তু 5000 টাকা দিয়ে দিন, ঠিক আছে না? আলহামদুলিল্লাহ কহে দেন তো একবার আপনি। নারে তাকবীর। আমার মানা আব্দুল্লাহ ঝালঝালাওয়ালা বলাকা থেকে 10000 টাকা, 5000 নগদ, 5000 টাকা লিখে লেখেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জি লিখবো না, নগদ করে দিবেন তাহলে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। হে রব্বুল আলামিন, 5000 টাকা না আমার জমা করে দিলে 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচা রাখো। আল্লাহ মা বাপ দাদু দাদি নানা নানি যারা কবরে চলে গেছেন, তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। শওকত আলী মার জন্য, হায়রে মা, মা মনে হয় দুনিয়াতে নাই, মা কবরে চলে গেছে। আজ যদি মা থাকতো, কত আদর করে মাকে মা মা বলে ডাকতো। মায়ের জন্য 500 টাকা জমা করে দিয়েছে আল্লাহ, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আরো একজন ভাই আমার 100 টাকা দান, এই দান কবুল করো তুমি, সুবহান, পূরণ করো আল্লাহ তাআলা মনের আরমান। একটু সবাই হাত ধরাইছেন ভাই, 10 টাকা পারবেন তো 10 টাকা দেন আল্লাহর ওয়াস্তে। একটু সবাই মোহাব্বতের সাথে আসেন স্টেজে, আর নিজের নিজের দানটাকে ছোট ছোট করে 5 মিনিটের মধ্যে ভাই দিয়ে শেষ করে দেন। আহা হা, মঞ্জুর আলম ছেলে ডেট করেছে। আচ্ছা, মঞ্জুর আলম মারা গেছে, ওর বেটা দিলে মনে হয় নাকি? হ্যাঁ, আব্বার জন্য দিলেন আপনি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার একজন ভাই একবার কোরআন দান দিয়ে দিলেন আল্লাহ আব্বার জন্য। হায়রে আব্বা দুনিয়াতে নাই, কবরের ভিতরে চলে গেছে। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবরের খবর পাওয়া যায় না। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আহার একটা ছেলে আমার জন্য, আল্লাহ মা মনে হয় দুনিয়াতে নাই, আল্লাহ মা কবরে চলে গেছে, মাকে মনে পড়ে গেল, মায়ের জন্য 500 টাকা জমা করে দিলে। আল্লাহ মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ একজন 100 টাকা, আরো একজন 100 টাকা, আরো একজন 100 টাকা জমা করে দিলে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো এক ছোট ভাই এখানে এলো, 300 টাকা আল্লাহ হাজির করিল। ওগো আল্লাহ দয়াময়, দানের দান দান কবুল করো তুমি, সুবহান আমিন। ওই আমার 5000 ইয়া পার্টি গেল, আর 5000 টাকা গেল মেলাই। ভাইরা আপনার আইছেন, 5000 ইয়া 10000 ইয়া গেল, একটু চটচট করে আসেন ভাই, আর চাদর পড়ছে আপনার ভিতরে ভাই, আল্লাহর রাস্তায় কেউ বাকি থাকবেন না। আহারে মা বাবার জন্য, আল্লাহ আমার একবার নানা জান, সুবহানাল্লাহ, মা বাপ কবরে চলে গেছে, মা বাপকে মনে করে 400 টাকা দান করে দিয়েছে। আল্লাহ মা বাবার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মা বাবার কবরকে তুমি নূর দিয়ে মনোময় করে দাও। আরো একজন আল্লাহ 100 টাকা করে, সুবহানাল্লাহ। আল্লাহ এ ভাই জোড়া লাগান, এক পারা কোলের দাম দেন ভাই, আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দিবে। এখানে দেন ভাই, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হ্যাঁ, মা খালা আপনাকে পেন্ডালে চাদর গেছে, চাদর ভর্তি করে দান দিয়ে পাঠান মা, একবারে তাড়াতাড়ি করে। আল্লাহুস সামাদ ভাই, তাজামুল হাত, মাশাআল্লাহ, এক পারা কোরআনের দাম দিয়ে দিলেন। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। তাজামুল ভাই আমার 1000 টাকা দান, এই দান কবুল করো তুমি, সুবহান, পূর্ণ করো আল্লাহ তাআলা মনের আরমান। ওগো আল্লাহ দয়াময়, তুমি কাদের গুনি ভবিষ্যতে পিলাইও নবীর পানি। আরো এক কথা আমি শুনিলাম কানেতে, এই দান দিয়ে গেল মায়ের নামেতে। আহারে ভালোবাসা মা নাই বেঁচে নাই বর্তমান, অন্ধকার কবরেতে করেছে গমন। কবরে থাকে যদি কোনো মুসিবতে, উদ্ধার করিয়ে নিবে দান বদলাত আমিন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। কে দিলে কে? মাশাআল্লাহ। কি নাম ভাই? আলিফ হানিফ, হানিফ, মাশাআল্লাহ, জোড়া লাগা ভাই।
এখানটা দেন ভাই হে নাই মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ আমার ভাই মোহাম্মদ হানিফ 500 টাকা দান করলেন মার জন্য আব্বার জন্য আয় আল্লাহ জানি না মা বাবা জীবিত আছে কিনা আল্লাহ যদি জীবিত থাকেন ভালো রাখো আর যদি খবরবাস হয়ে থাকেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও মা খালা আপনাকে দান তাড়াতাড়ি করে দিয়ে পাঠান লেট করিয়েন না গলার হার নাকের কানের একটা ছাগলের আবদার করেছি দেখে কোন আল্লাহর বান্দা আহা আব্দুর রব ভাই মাশাআল্লাহ স্ত্রীর জন্য মা বাবার জন্য এক পারা করের দাম 1000 টাকা জমা করে দিয়েছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহ মনে হয় স্ত্রী বেঁচে নাই মা বাবা মনে হয় বেঁচে নাই আল্লাহ কবরে চলে গেছে আল্লাহ মা বাবার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও কিনা আলী মোহাম্মদ বাড়ি কোনখানে লাগার বাড়ি থেকে আলী মোহাম্মদ 1000 টাকা মাশাআল্লাহ জি আর দিবেন না 5000 নাকি এক গাড়ি ভালো দিবেন ইনশাআল্লাহ তো নানাজি এক কাম করেন না শুনেন আর 3000 টাকা দেন কমসে কম আপনি ঠিক আছে দেন আল্লাহ দিয়েছে সফারের কাছে হিনে জি 1000 2000 মাশাআল্লাহ চলে জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ মেকের অবস্থা খুব খারাপ আপনাকে কিন্তু একটুকু মেক বলে পচা মেক একবারে মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ আলী মোহাম্মদ সাহেব লগর বাড়ি থেকে 2000 টাকা জমা করে দিলেন 2 লক্ষ টাকা আল্লাহ তুমি মনে করে কবুল করে নাও মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও একজন না আমার 100 আর একজন আল্লাহ 200 টাকা মাশাআল্লাহ আল্লাহ শওকত আলী 500 নগদ এক বড়া ধান এক বড়া মানে ওই ভাগ্য ঘোষা ভরা ভাগটা গলাতে নাকি না কোন গলাতে ধান দেবে আল্লাহুস সামাদ এখন এক বড়া ধান 40-50 কিলো যা হয়ে যায় আল্লাহুস সামাদ 500 টাকা নগদ এক বড়া ধান আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও মনের আশা আল্লাহ তুমি পুরো করো রোজ রোজ করে আল্লাহ